আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনের এই মুহূর্তের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমাদের উপর যে আল্লাহ তাআলার রহমত আছে এর প্রমাণ হলো এই অসময়ে বলছে এই জন্যে, আসরের নামাজের পর সাধারণত বয়ানের সময় না, আবার যে গরম, আজকে যে রোদ পড়ছে, এই প্রচন্ড গরম উপেক্ষা করে আপনারা যে বসছেন, দিনের কিছু কথা শোনার যে আগ্রহ আপনাদের, এটা মনে করার কোনো কারণ নাই এটা কাকতালীয় এমনি হয়ে গেছে, না। আমাকে আপনাকে আল্লাহ তাআলা ভালোবাসেন বলেই এত প্রতিকূলতা থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা আমাকে আপনাকে দ্বীনের এই মজলিসে এনে হাজির করেছেন। এই জন্যে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আপনাদের শুনতে যেমন কষ্ট হবে, আমাদের বলতে তো খুব আরাম লাগবে গরমের মধ্যে, তাই না? না, আমাদেরও কষ্ট হবে। আচ্ছা, কষ্ট হইলেও কিছু জরুরি কথা আপনাদের সামনে পেশ করতে চাই। সেই কথাগুলো হচ্ছে, দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, এর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত একটা ঈমানের নিয়ামত। কি নিয়ামত? কুরআনুল কারীমের সূরা হুজুরাতের শেষ আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ঈমানের নিয়ামত দিয়ে আমি তোমাদের উপর দয়া করছি। মুফাসসিররা ব্যাখ্যায় লেখেন, এই দয়া করছেন যেখানে আসে বুঝে নেওয়া যে ওই নিয়ামতগুলো বড় নিয়ামত। মানে আল্লাহ বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। ঈমানের এই নিয়ামত আল্লাহর কাছ থেকে চেয়ে পাইছি না না চেয়ে? কথা বলা লাগবে একটু। আর আল্লাহর কাছ থেকে চায়া নিছেন না না চায়া? চায়া কে কে নিছেন? চায়া নিছেন না? বুঝেন নাই। ঈমানের নিয়ামত আমরা চায়া নেই নাই, আল্লাহ মায়া করে না চাইতেই দিছেন, আলহামদুলিল্লাহ। এখন আল্লাহর কাছ থেকে আমাদের চাওয়া দরকার। আল্লাহ যে নিয়ামত আপনি না চাইতে দিছেন, এখন চাইতেছি যেন এই নিয়ামত হারায়া না যায়। কেন বলছি কথাটা? সময়টা বড় খারাপ। হযরত শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষ একসময় বেঈমান হতো, মুরতাদ হতো, দিন থেকে বের হয়ে যেত। সে নিজেও বুঝতো, তার সমাজও বুঝতো যে সে মুরতাদ হয়ে গেছে। কিন্তু এখন এমন এক সময় আসছে, মানুষ নদীর স্রোতের মতো। কথাগুলো অবিশ্বাস্য আপনাদের কাছে মনে হতে পারে, কিন্তু চরম বাস্তবতা এটাই। ব্যাপক হারে, ব্যাপক সংখ্যায় মানুষ মুরতাদ হচ্ছে। সে নিজেও জানে না সে মুরতাদ হচ্ছে, তার সমাজও জানে না সে মুরতাদ হচ্ছে। কেন? কারণ সে তো নামাজ পড়ে, সে রোজা রাখে, সে হজ করে, যাকাত দেয়, আবার শুনি তাহাজ্জুদও পড়ে, কিন্তু তার খবর নাই। এক সময় বনু কুরাইজা সিদ্ধান্ত নিল আত্মসমর্পণ করবে।
আত্মসমর্পণের আগে তাদের যে মুসলমান খাতিরের লোক আছে ওদের সাথে একটু পরামর্শ করতে চাচ্ছে ওরা। মুসলমানদের কারো কারো সাথে তাদের যোগাযোগ ছিল, যাতায়াত ছিল, লেনদেন ছিল। তো এর জন্য হযরত আবু লুবাবা ইবনুল মুনজির রাদিয়াল্লাহু আনহু গেলেন কেল্লার ভিতরে পরামর্শ দেওয়ার জন্য। বনু কুরাইজা বলল যে আমরা আত্মসমর্পণ করতে চাই তোমাদের নবীর হাতে, তুমি কি বলো? হযরত আবু লুবাবা ইবনুল মুনজির রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ করো, তবে যাই করো, আমার দিকে দেখছেন, আমার দিকে তাকান, যাই করো না কেন, হাত দিয়া ইশারা দিয়া দেখায় দিছে তোমাদের যারা যুদ্ধ করার ক্ষমতা রাখে ওদেরকে নবী আলাইহিস সালাম হত্যা করবে, সিদ্ধান্ত এটা হয়ে রয়েছে। এই ইশারাটা যে দিছে ইসলামের কোনো ক্ষতি কিন্তু হয় নাই, কারণ নবীর সিদ্ধান্ত এমনই। এই ইশারা দেওয়ার কারণে এই সিদ্ধান্ত কোনো ক্ষতিগ্রস্ত হবে না, বাধাগ্রস্ত হবে না। তারপরেও হযরত আবু লুবাবা ইবনুল মুনজিরের দিলের মধ্যে এমন একটা ভয় কাজ করছে, হায় আমি কি করলাম, হায় আমি কি করলাম। এটা নবী আলাইহিস সালামের একান্ত সিদ্ধান্ত ইহুদিদেরকে জানাইয়া দিলাম। এতটা হতাশ হইছে, নবী আলাইহিস সালামের কাছে না যায় সোজা মদিনায় চলে গেছেন। যায় কি করছেন, এক আজীব পাগলামি করছেন। মসজিদে নববীর খাম্বার সাথে নিজেরে বাঁধছেন, বউরে জানাইয়া দিয়েছেন নামাজের ওয়াক্তে আইসা খুলে দিবা, আমি নামাজ পড়বো, নামাজ শেষ আবার বেঁধে দিবা। আল্লাহ মাফ না করা পর্যন্ত নিজেকে ছাড়বেন না। 6 দিন নিজের এইভাবে বেঁধে রাখছে। চিন্তা করেন, অল্প একটা বিষয়। আয়াত নাজিল হয়েছে সূরা তাওবা আয়াত 102, আল্লাহ আয়াত নাজিল করছেন, وآخرون اعترفوا بذنوبهم خلطوا عملا صالحا وآخر سيئا عسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم। আল্লাহ তওবা কবুল করছেন, মাফ করে দিয়েছেন। আয়াত নাজিল হওয়ার পর নিজেকে ছুটেছে, অথচ বিষয় কত ছোট্ট। তো একটা সময় তো এমন ছিল মানুষ অল্প অপরাধ করলে, অল্প ভুল করলে অস্থির হয়ে যেত, কিন্তু এখন দলে দলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে। সে নিজেও জানে না সে মুরতাদ, তার সমাজও জানে না সে মুরতাদ। এই জন্যে সময়ের ছোটখাটো একজন আলেম হিসাবে আমাদের জিম্মাদারিতে পড়ে এই সমাজের মানুষকে সতর্ক করা, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া, ঘুমন্ত মানুষকে জাগায়া দেওয়া, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এ ভাই, এই বর্তমান সময়ে এই চোরা পথে মানুষ কিন্তু মুরতাদ হয়ে যায়। খবরদার, তুমি কিন্তু এই চোরা পথে হাইটো না। এক উদ্দেশ্য আপনাদেরকে নিজেদেরকে বাঁচানো, আরেক হচ্ছে এই চোরাই পথে যায় যারা নিজেদের ঈমান শেষ করছে ওদের সাথে সম্পর্ক শেষ করা, ছিন্ন করা। এই দুই মাকসাদে কিছু কথা আপনাদের সামনে পেশ করতে চাই। আগে বলেন বিষয় বুঝছেন কিনা? এই বর্তমান সময়ে কোন কোন পথে, কোন কোন চোরাই পথ, কোন কোন রাস্তায় মানুষ মুরতাদ হয়ে যায়, অথচ সে জানে না আমি মুরতাদ, তার সমাজ জানে না আমি সে মুরতাদ। বরং কেউ যদি বলে সে মুরতাদ হয়ে গেছে, তাহলে ওই বলনেওয়ালা আলেম কি মানুষ কট্টরপন্থী, উস্কানিদাতা হিসেবে তহমত লাগাবে, অপবাদ। এই যুগে মুরতাদ হওয়ার একটা চোরাই পথ, সেটা হচ্ছে আমাদের মধ্যে অনেকের একটা চিন্তা, অনেকের একটা বিশ্বাস, অনেকের চলার একটা পথ পদ্ধতি হচ্ছে শরীয়তের কিছু মানে কিছু ছাড়ে, কিছু মানি কিছু মানি না, এমন ধারণার কিছু মানুষ এই সমাজে বাস করে। আপনি বলবেন
দিনের কিছু মানে না এমন মানুষ কই? আর আপনি নিজে আপনার খবর নাই। বহু মানুষ পাওয়া যাবে যে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দূর থেকে শুনি তাহাজ্জুদে পড়ে, অথচ তাকে যদি বলা হয় এই দেশে শরিয়া আইন চাই, তো তারে বানবে যে এই বেটা আইসে করতে। আল্লাহ মাফ করুক আমাকে, আমার ধারণা ভুল হোক। এখানেও এমন অনেক লোক পাওয়া যাইতে পারে, যদি বলা হয় এই দেশে আমরা শরিয়া আইন চাই, তো আপনাকে বলবে এরা তালিবানদের দোসর, এদেরকে ধরো। শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ করি নেই এমন আজাইরা কথা বলার মতো লোকের অভাব নাই। যে মানুষ নামাজ পড়বে কিন্তু শরিয়া আইন চাইবে না, বিরোধিতা করবে, কসম করে বলছি সে আর যাই হোক সে মুসলমান থাকতে পারে না। মুসলমান আপনাদের কয়টা উদাহরণ দিব, কয়টা উদাহরণ দিব। সাম্প্রতিককালে ঘটে যাওয়া ঢাকা ইউনিভার্সিটির একটা উদাহরণ। বাংলা বিভাগ শিক্ষকরা আইন করে দিল বিভাগ থেকে, মেয়েরা যারা বোরকা পরে আসে হিজাব লাগায়া মুখ ঢাকা, বলে না মুখ ঢাকা চলবে না। শরীয়তের বিধান, পর্দা বিধানের বিরোধিতা করছে, অথচ নিজেকে মুসলমান মনে করে। মুখ ঢাকা আসা যাবে না কেন? বলে চিহ্নিত করতে সমস্যা হয়, এটা কি কোন মেয়ে, আমার বিভাগের না অন্য বিভাগের। চোরের দল করোনার সময় মুখোশ লাগাইয়া মাস্ক লাগাইয়া যখন গেছে তখন কেমনে চিহ্নিত করছে? নিজেদেরকে ওরা বিজ্ঞান মনস্ক মনে করে। তো তোদের এই বিজ্ঞান কই গেল? এমন কোন মেশিন কেন বসাস না এই ডিজিটাল যুগে, বায়োমেট্রিক পদ্ধতির এই যুগে, যেখানে আঙ্গুল রাখলেই মানুষের পরিচয় ফুটে ওঠে, এমন মেশিন না রাইখা শরীয়তের বিধান কাটছাট করতে চায়। এরা কারা আমরা জানতে চাই। বলে পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটি আসার দরকার নাই, বাড়িতে বৈশা লেখাপড়া করো। আমরা জানতে চাই এরা কারা। ঢাকা ইউনিভার্সিটি তোর বাপের সম্পদ না, দাদার ঠাকুরের সম্পদ না, মুসলমান নবাবের দেওয়া এই সম্পত্তি মুসলমানদের উন্নতি অগ্রগতির জন্য প্রতিষ্ঠিত এই ঢাকা ইউনিভার্সিটি। মুসলিম মেয়েরা যাবে না তো কারা যাবে? আমরা বরং বলতে চাই ঢাকা ইউনিভার্সিটিতে বসে যারা পর্দার বিরুদ্ধে অবস্থান নেয় তাদেরকে বলি, তোদের ইউনিভার্সিটি মুসলমানদের প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি আসার দরকার নাই, তোরা পতিতালয়ে চলে যা, পতিতালয়ে চলে যা। দোস্ত, কেউ পর্দা করে না সে বেঈমান হবে না, কেউ দাড়ি রাখে না সে বেঈমান হবে না, কেউ টুপি পরে না সে বেঈমান হবে না, কেউ নামাজ পড়ে না সে বেঈমান হবে না, কেউ রোজা রাখে না সে বেঈমান হবে না। তো বেঈমান কে হবে? যে শরীয়তের কোনো বিধানকে অস্বীকার করে সে বেঈমান হয়ে যাবে। যে শরীয়তের কোনো বিধানকে তাচ্ছিল্য করে সে বেঈমান হয়ে যাবে। আর এটা কোন যুক্তিতে বলে? এটা যুক্তিও বলে না কিছু মানবো কিছু ছাড়বো। আমার দিনও সায় দেয় না, স্বীকৃতি দেয় না কিছু মানবো কিছু ছাড়বো। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনি একটা দল করেন, একটা দল, ওই দলের সাথে আপনি মিছিলে যান, মিটিংয়ে যান, বুঝলেন আমার কথা? কিন্তু ঠিক ওই দলের প্রতিদ্বন্দ্বী দল যেটা, হঠাৎ দেখা গেল ওই প্রতিদ্বন্দ্বী দলের মিছিলের মধ্যে আপনি আগে আগে, তাদের মিটিংও আপনি শরীক হন। এখন বলেন, এই আপনি যদি যায় ওই দলের নমিনেশন চান যে আমি এমপি দাঁড়াইতে চাই, ওই দল আপনাকে নমিনেশন দেবে? কথা বলেন না। তোর মতো এই গোলালুর আঙ্গ দরকার নাই, তুই এনেও যাস হেনেও যাস, এক জায়গায় আয়। আরে দুনিয়ার সিস্টেমে যদি দুই দলে দুই নৌকাও পাড়া দিলে নমিনেশন পাওয়া না যায়, তো শোনো, এটাই যৌক্তিকতা, এটা ঠিক আছে। ইসলামের কিছু মানবা কিছু মানবা না,
এক পায়ে দিকে আরেক পায়ে দিকে, তুমিও জান্নাতের নমিনেশন পাবা না। এটা তো যৌক্তিক, শরীয়ত তাই বলে। সূরা বাকারা আয়াত 85 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দিয়েছেন এই কথা কি, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون। আল্লাহ জানায়া দিয়েছেন কিছু মানবা কিছু মানবা না চলবে না। বলে কিছু মানবা কিছু মানবা না তা হবে না, বলেন না তা হবে না। আপনাদেরকেও বলি, আপনি আমল একটু কম করেন, আল্লাহ চাইলে মাফ করে দেবেন। কিন্তু খবরদার খবরদার খবরদার, দ্বীনের কোন বিধানকে অস্বীকার করবেন না, কোন বিধানকে নিয়ে তাচ্ছিল্য করবেন না, দাড়ি নিয়ে কটাক্ষ করবেন না, পর্দা নিয়ে কটাক্ষ করবেন না, মাদ্রাসা ওয়ালাদের খিদমত নিয়ে কটাক্ষ করবেন না। খবরদার, কোন আলেমের সাথে বিদ্বেষ যদি সে এই কারণে লালন করে, সে আলেম কসম করে বলছি তার ঈমান থাকতে পারে না, অসম্ভব। খবরদার, আল্লাহর দেওয়া এই শ্রেষ্ঠ নিয়ামত আমার এই অসতর্ক ভুলের জন্য যেন হারায়া না যায়, আমি বেঈমান হইয়া মুরতাদ হইয়া যেন কবরে না যায়, আমাদেরকে সতর্ক থাকা লাগবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, কথা বুঝতেছেন আমার? আলহামদুলিল্লাহ। আমার আলোচনার বিষয় কি ছিল মনে আছেনি? এই যুগে মুরতাদ দিন থেকে বের হয়ে যাওয়ার কিছু চোরাই পথ, যে পথে হাজারো লাখো মানুষ বেঈমান হচ্ছে, সে নিজেও জানে না, তার সমাজও জানে না। আপনাদেরকে শোনাচ্ছি এই কারণে যেন আমি আর আপনি ওই চোরাই পথে হাইটা নিজেকে বেঈমান না বানাই, আর যারা বানায় তাদের সাথে যেন সম্পর্ক না রাখি। ঠিক আছে কথা? আচ্ছা, এটা হচ্ছে একটা রাস্তা। আরেকটা রাস্তা হচ্ছে কিছু টেকো মাথার বুদ্ধিজীবী আছে, দেখবেন যারা বুদ্ধি বিক্রি করে খায়, ওরা দেখবেন মাঝে মধ্যে যুক্তি দেয়, খালি যুক্তি যুক্তি। ওদের চিন্তা হইলো আমি ইসলাম মানি, আমি মুসলমান, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, সব মুসলমান, আমি মিয়া নিজে হজ করছি কয়বার মিয়া জানো মিয়া। কিন্তু আস্তে করে ওই ভিতরের কথাটাও কয়, কিন্তু এখন আধুনিক যুগ, ডিজিটাল যুগ, যুক্তি যেটা হবে না এটা চলবে না। ইসলাম মানব যদি আমার যুক্তিতে ধরে। দোস্ত, এই পদ্ধতি শিখাইছে ইবলিস। কে শিখাইছে বলেন? আপনারা বলেন, কথা বলেন, আমার সাথে কথা বলেন। কে শিখাইছে? ইবলিস। কেমনে শিখাইলো? আল্লাহ তাআলা যখন ইবলিসকে বললেন উসজুদু লি আদম, কে আদমরে সিজদা কর, তো ইবলিস সিজদা করে নাই। আপনারা তো জানেন সেই গল্প, আমি শোনাইতে চাই না, আমি একটা জিনিস বুঝাইতে চাই। ইবলিস যে সিজদা করে নাই, সে কি করছে? যুক্তি দিছে। যুক্তি বলে আল্লাহ আপনার সব হুকুম মানছি, কখন? যখন যুক্তিতে ধরছে। এটা মানবো না কেন? বলে যুক্তিতে ধরে না। এখন একটু দেখেন, আপনারা বুঝেন, ইবলিসের বুঝটাও ছিল ভুল, ইবলিসের দলিলও ছিল ভুল। খেয়াল করেন আপনারা, ইবলিসের বুঝ ছিল ভুল। বলে ইবলিসের বুঝও ছিল, দলিলও ছিল। বুঝ ভুল কেমনে? বুঝ ভুল হইল, আল্লাহ তাআলা বলছেন তুই সিজদা কর, ইবলিস কয় না সিজদা করবো না। কেন? করে বানাইছেন মাটি দিয়া, আমারে বানাইছেন আগুন দিয়া। আগুন উপরের দিকে, আগুন কোন দিকে যায়? মাটি কোন দিকে? মাটি রাখলে উপরের দিকে যায়, ওরা নিচে। কাজী আদমের জায়গা নিচে, আমার উপরে। সিজদা করলে আমারে করব, আমি কেন করব? এই যে ওর বুঝটা, এই বুঝটাও ভুল। কেন ভুল?
উপরের দিকে উঠলেই দামি হয়, ওরে আইনা আপনাকে ওই বাজারের দাড়ি পাল্লা দেখানো দরকার। ইবলিস রে কান্দুর আইনা দাড়ি পাল্লায় যখন মাল রাখে, এক পাশে লোহা আরেক পাশে মাল, এখন আপনার মালটা যদি উপরের দিকে যায় আপনি নিবেন, আপনি কি বলেন আরেকটা আলু দেবে না, আলু আরেকটা দে, চাইলে আরেক মুখ দে, দেওয়াস না উপরে। তো বোঝা গেল সব উপরেরটাই দামি হয় না, অনেক সময় নিচেরটাও, কথা বুঝাইতে পারি নাই, অনেক সময় নিচেরটাও দামি হয়। আর বুঝের ভুল, আরেকটা বুঝের ভুল হচ্ছে তুই বেশি জানোস না আল্লাহ বেশি জানেন। আমাদের কথা, যিনি বানাইছেন তিনি ভালো জানেন কোনটা দামি, আর তুই ভালো জানোস কোনটা দামি। কাজী ইবলিসের বুঝার ভুল এটা, দলিল ভুল দিছে। দলিল কি দিছে ইবলিস? কি ভুল? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আপনি আদম রে বানাইছেন মাটি দিয়া, আমারে বানাইছেন আগুন দিয়া। আগুন মাটির চেয়ে উত্তম, কাজেই উত্তম তাকে সেজদা করা হবে, অনুত্তম সে সেজদা করবে। আমি উত্তম কেন অনুত্তমকে সেজদা করব? তার দলিলও ছিল ভুল। কেন? কারণ আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন কি দিয়া? খেয়াল করেন, একটা সূক্ষ্ম কথা, সূক্ষ্ম কথা। মাটি দিয়া যে বানাইছে, মাটি দিয়ে পুতুলটা বানাইছেন কি দিয়া? পুতুল বানাইছেন। খড়খড়া শক্ত মাটি দিয়ে পুতুল বানানো যাবে না পানি মিক্স করা লাগবে? পানি মিক্স করা লাগবে। তো পানি দিয়া মিক্স করে এরপরে পুতুলটা বানাইছেন। বানাইয়া ওই পুতুলরে সেজদা করতে কইছে নাকি রূহ দেওয়ার পর কইছে? আপনারাই বলেন, আমি এরপরে আসতেছি। রূহ দেওয়ার পর সেজদা করতে বলছেন না রূহ দেওয়ার আগে সেজদা করতে বলছেন? রূহ দেওয়ার পর। মানুষের ভেতরে যখন রূহ চলে আসে তখন মানুষের কেবল মাটি থাকে না, মানুষের মধ্যে আনাসারে আরবা, চারটা মৌলিক পদার্থ, সৃষ্টির চারটা যে মৌলিক পদার্থ, আগুন, পানি, মাটি, বাতাস, মানুষের মধ্যে ওই চারটার অস্তিত্ব চলে আসে। আমি আপনি মানুষ, আমাদের মধ্যে মাটির অস্তিত্ব আছে, এই যে ঘামতেছি পানির অস্তিত্ব আছে আমাদের মধ্যে, আমার শরীর গরম হয় আগুনের অস্তিত্ব আছে, বাতাসের অস্তিত্ব আছে। একজন মানুষের মধ্যে আনাসারে আরবা, চারটা মৌলিক পদার্থের অস্তিত্ব থাকে। মাটিও আছে, পানিও আছে, বাতাসও আছে, আগুনও আছে। ইবলিসের মধ্যে কেবল একটা আগুনের অস্তিত্ব। একটা শ্রেষ্ঠ না চারটা শ্রেষ্ঠ? কাজে ও যে বলছে আগুন দিয়ে বানাইছে, ওরে মাটি দিয়ে বানাইছেন, আমারে আগুন দিয়ে বানাইছেন, এই জন্য আমি শ্রেষ্ঠ, ওর দলিলও ভুল। কারণ আদমকে আল্লাহ শুধু মাটি দেন নাই, রূহ দেওয়ার পর আর শুধু মাটি থাকে নাই, তার মধ্যে চারটা চলে আসছে, চারটা উত্তম। ও একা উত্তম কেমনে হয়? ওর দলিলও ভুল। কিন্তু ইবলিসের আরেকটা ভুল হইল, সব ভুলের উপর দাঁড়াইয়া কয় আনা খায়রুম মিনহু, সব ভুলের উপর দাঁড়াইয়া কয় আমি উত্তম। এই সমাজের বাইরে যাইতে পারে নাই, নিজেরা জুলুম করে, নির্যাতন করে, অন্যায় করে, দুর্নীতি করে, চুরি করে, ডাকাতি করে, সব কইরা কয় আমরাই ঠিক আছে। শিখছে কোত্থেকে? কথা কয় না, কথা কয় না। আরে বলেন না, শিখছে কোত্থেকে? হ্যাঁ, শরীয়তের মানে কিছু যদি দলিলে যুক্তিতে আসে তাইলে মানি, যুক্তিতে না আসলে মানি না। এই পদ্ধতি ইবলিসের দেখানো আর শেখানো পদ্ধতি। মুসলমান এই পদ্ধতি, এই চিন্তায় বহু মুসলমান মুরতাদ হয়ে যায়, আর খবর নাই। না না, কোন যুক্তি আর তর্ক, দলিল আর প্রমাণ চলবে না। আল্লাহ বলছেন এটাই যুক্তি, শরীয়ত বলেছে এটাই যুক্তি। আমার বুঝে ধরলেও আমি দিন মানবো, আমার বুঝে না ধরলেও আমি দিন মানবো। এর নাম হচ্ছে ইসলাম। কথা বুঝে আসতেছে আমার? বলে বুঝে আসতেছে? সূরা আহজাব আয়াত 36 আল্লাহ বলেন, وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ রসুলের সিদ্ধান্ত আসার পর আমার বুঝে ধরে না, আমার যুক্তিতে আসে না, এই কাজটা বিজ্ঞানসম্মত না, এগুলা কোনো কিছু বলার সুযোগ নাই। আল্লাহ বলছেন এটাই বিজ্ঞানসম্মত, আল্লাহ বলেছেন এটাই যৌক্তিক, শরীয়ত বলেছে এটাই বাস্তব, এটাই বাস্তবতা। এর নাম হচ্ছে, কথা কয় না, এর নাম হচ্ছে, এর ব্যতিক্রম যে করবে সে কি হয়ে যাবে? দিন থেকে খারিজ হয়ে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে।
সময় কম, এই জন্য আমি কথা খুব শর্টকাট করতেছি। 3 নাম্বার, দিন থেকে বের হয়ে যাওয়ার চোরাই পথ, যে পথে হাজারো মানুষ মোরতাদ হচ্ছে তার খবর নাই। সেটা হচ্ছে আমরা যখন শরিয়া আইনের কথা বলি, আমাদের বলতে দ্বিধা নাই, ভয়ও নাই, আলহামদুলিল্লাহ। আমাদের কাছের এক দেশে শরিয়া আইন প্রতিষ্ঠিত হচ্ছে। দেশটার নাম জানেননি আপনারা? হ্যাঁ, এত আসতে বলেন যে। আচ্ছা, একটু হিম্মতের সাথে সবাই বলেন। মহাব্বত করেন না ডরান? ভালোবাসেন না ঘৃণা করেন? ওই দেশে ইসলামী কানুন শরিয়া আইন প্রতিষ্ঠিত হচ্ছে। এই কারণে যদি তাদেরকে কেউ ঘৃণা করে, এই কারণে যদি তাদেরকে কেউ সন্ত্রাসী বলে, এই কারণে যদি তাদেরকে কেউ কসম আর হলফ করে, বলছি মুফতি সাহেবরা আমার ডানে বামে, তার ঈমান থাকবে না। থাকবে? থাকবে। ওই আমেরিকা শিয়াল বড় শিয়াল ডাক দেয়, ছোট শিয়াল, শিয়ালের অভ্যাসই এটা, বড় শিয়াল ডাক দিলে লোকে সবগুলো তাকবীর লাগায়। আরে কথা কর। আমাদের ওই জায়গা থেকে যখন কাউরে সন্ত্রাসী বলে, এই পাশের শিয়ালগুলো সব লগে লগে চিল্লায় ওঠে, হ্যাঁ সব সন্ত্রাসী। দোস্ত, এদের জন্য আমাদের দোয়া করা দরকার। মোল্লা ওমর রাহিমাহুল্লাহ আমাদের গর্বের একটা জায়গা, তালিবান আমাদের গর্বের জায়গা। সারা দুনিয়ার বিরুদ্ধে দাঁড়ায়া আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন মরণ লড়াই করেছে, এরা আমাদের শত্রু হতে পারে না, এরা সন্ত্রাসী উগ্রবাদী হতে পারে না। এরা হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানুষ। কেউ যদি বলে এই আধুনিক যুগে শরিয়া আইন অকার্যকর, তার ঈমান থাকবে না। আপনার রাস্তাগুলো আগে বুঝেন একটু। এই আধুনিক যুগ, এই আধুনিক যুগে শরিয়া আইন অকার্যকর, এই কথা যে বলবে, কথা বলে না, হ্যাঁ, তো আসতে বললে হবে না। তাহলে আমি বুঝবো আপনারা বুঝেন নাই। আরে গরম তো আমার বেশি লাগতেছে আপনাদের থেকে, দেখেন না সামনে আমারে লাগাইছে। বলে এই সময়ে যদি কেউ বলে এই আধুনিক যুগে শরিয়া আইন অকার্যকর, তার কি থাকবে না? ঈমান থাকবে না। এটা শরীয়ত কি বলে, যুক্তি কি বলে, আসে আমরা দুইটা দিয়ে আপনাকে বুঝাই, আপনি বুঝেন। বুঝার আগে আপনাকে আমরা জিজ্ঞেস করি, আধুনিক যুগ বলতে আপনি কি বুঝেছেন? আধুনিক যুগ বলতে আপনি কি বুঝান? শরিয়া আইন চলবে না আধুনিক যুগে, তো আধুনিক যুগ কোনটা? তা আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, বাংলাদেশের কথাই বলেন। বাংলাদেশের 20 বছর আগে যেই অপরাধ চলতো, আপনারা একটু বলেন তো বুঝে শুনে, এই 20 বছর পর অপরাধ বাড়ছে না কমছে? হ্যাঁ হ্যাঁ, বাড়ছে। আচ্ছা ঠিক আছে, আরেকটা প্রশ্ন, অপরাধ দমনের যে ব্যবস্থা, ধরেন পুলিশ, র্যাব, অস্ত্র ব্যবস্থাপনা, এটা ওইটা, গোয়েন্দা সংস্থা, এই সব কিছু বাড়ছে না কমছে? আপনারা বললেন এই আধুনিক যুগে শরিয়া আইন অকার্যকর, আপনাদের অবস্থাটা একটু বলেন তো। 20 বছর আগে অপরাধ যা ছিল এখন তার চেয়ে বাড়ছে। আপনাদের যদি কার্যকর হইতো, তো অপরাধ দমনের এত ব্যবস্থা বাড়ার পর তো অপরাধ থাকার কথা না, অপরাধ বাড়লো কেন? বোঝা গেল আপনাদের এই সমস্ত ব্যবস্থাই আসলে অকার্যকর। বলে তো কার্যকর কোনটা? বলে দিন যত যাচ্ছে, সময় যত যাচ্ছে, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? বলেন না আপনারা। অন্ধকার, পৃথিবী অন্ধকার হচ্ছে না আলোকিত হচ্ছে? আমার সাথে বলেন সবাই, পৃথিবী অন্ধকার হচ্ছে না আলোকিত হচ্ছে? অন্ধকার এটা বেশি গাঢ় হচ্ছে না হালকা হচ্ছে? অপরাধ বাড়ছে বাড়ছে। অপরাধ যত বাড়বে শরিয়া আইন তত বেশি দরকার। কেন? আল্লাহ কোরআনে বলেছেন, সূরা ইব্রাহিম আয়াত 1, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ বলেন, নবী আমার, কিতাবুন আনজালনাহু ইলাইক, এই কিতাব আমি আপনার উপর নাজিল করেছি। কেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যেন আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। বোঝা গেল
অন্ধকার যত বাড়বে শরিয়া আইনের প্রয়োজন তত বেশি দেখা দিবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলি আজকে দুদক করেছেন আপনারা দুর্নীতি দমনের জন্য, আজকে এই বিভাগ করেছেন, ওই শাখা করেছেন, সব বাদ দিয়া ওই আফগানিস্তানের মতো নীতি নৈতিকতা বিষয়ক একটা মন্ত্রণালয় যদি করতেন, চুরি করলে হাত কাটা যাবে, জিনা করলে বিবাহিত হলে পাথর মারা হবে, না হয় দৌড়া মারা হবে, হ্যাঁ ডাকাতি করলে ক্রস হাত কাটা হবে, কাউকে হ্যাঁ অপবাদ দিলে তাকে দৌড়া মারা হবে, কেউ নেশা করলে তাকে দৌড়া মারা হবে। শরিয়া আইন চালু করেন, শরিয়া আইন চালু করলে এফটিজিং বন্ধ হয়ে যাবে, শরিয়া আইন চালু করলে ডাকাতি কমে যাবে, শরিয়া আইন চালু করলে চুরি কমে যাবে, শরিয়া আইন চালু করলে জনগণের সম্পদ কুক্ষিগত করে বিদেশে বাড়ি তৈরি করা বন্ধ হয়ে যাবে। শরিয়া আইন করে একমাত্র দেশের শান্তি প্রতিষ্ঠা করতে, এর বিকল্প যারাই চিন্তা করবে, যারা বলবে এই আধুনিক যুগে শরিয়া আইন অকার্যকর, আল্লাহর কসম খায়া বলি সে তাহাজ্জুদ পড়তে পারে, হজ করতে পারে, যাকাত দিতে পারে, ঘুমটা দিতে পারে, টুপি লাগাইতে পারে, দাড়ি রাখতে পারে, কপালে সেজদা দিতে দিতে কালো করতে পারে, কিন্তু যদি একবার বলে শরিয়া আইন অকার্যকর, তার ঈমান থাকতে পারে না, ঈমান থাকতে পারে না। আপনারা আমার কথা কি বুঝতেছেন? আমি শেষ করব, যেহেতু মাগরিবের আজান হবে। আর একটা রাস্তা শোনায়া, মানুষ কিভাবে কিভাবে নাস্তিক হচ্ছে, কিভাবে কিভাবে মুরতাদ হচ্ছে, একটু শোনেন আপনারা। আপনি হইেন না, কেউ যদি হয় তার সাথে সম্পর্ক নাই, সে আমার দলের হইলে ওই দল লাথি রাজিনী রাজিনী। আমার নেতা যদি এমন কিছু কথা কয় তো ওই নেতারে বলেন না জোরে লাথি মানি ত্যাগ করবার কে, আর যাই লাথি মারা দিয়ে না। লাথি মানে কি? ওই নেতার সাথে আমি, যেই নেতা আলেম দেখতে পারেন আপনি বলবেন তোরে আমি দেখতে পারি না, যেই নেতা শরিয়া আইন পছন্দ করেন আপনি বলবেন তোরে আমি পছন্দ করি না। বলেন বলেন আল হুব্বু মহাব্বত কাউরে করবো কার জন্যে? ঘৃণা করবো কার জন্যে? তুই আল্লাহর বিধান মানবি না, তোর সাথে আমার সম্পর্ক নাই। তুই আমার বাপ না ছেলে দেখার সময় নাই, তুই আমার নেতা না খেতা দেখার সময় নাই। চিল্লা এখন ঠিক কিনা? রাজি আছি ইনশাল্লাহ, রাজি আছি। শরিয়া আইন চাই কি চাই না? আপনাদেরকে একটা তথ্য শোনাই, খুশি হবে। আমাদের এই চাপাবাজরা, এরা তো সব চাপাবাজ, এগুলা কি টকশোতে বৈশা বৈশা খালি চাপাবাজি করে। এই চাপাবাজরা কয় আপনি হুজুররা, আপনারা হুজুররা কয়জন চাইলে কি দেশের অধিকাংশ মানুষ শরিয়া আইন চায় না। এটা পুরা একটা ফালতু আর চাপাবাজি কথা। এটা আমি বললে হবে? আমি কোনো দলিল ছাড়া বললে তো আপনি বলবেন আপনিও চাপাবাজি করতেছেন, বলবেন না? তা আমি আপনাদেরকে একটা তথ্য শোনাই আজকে, আপনারা অবাক হবেন। 2017 কত সাল, কত 26 সেপ্টেম্বর, বলেন মনে রাখেন, ওই সার্চ দিয়ে বাইর করে দেখবেন। 2017 26 সেপ্টেম্বর প্রথম আলো পত্রিকা, কোন পত্রিকা? আমাদের পক্ষের না বিপক্ষের? ইসলামের খুব পক্ষের না বিপক্ষের? আচ্ছা পক্ষের বিপক্ষের দরকার নেই আমার শোনার, আপনারা মনে মনে রাখেন। এই প্রথম আলো পত্রিকায় 26 সেপ্টেম্বর 2017-তে একটা রিপোর্ট আসছে। কি রিপোর্ট? রিপোর্টটা হচ্ছে উগ্রবাদ বিষয়ক বৈশ্বিক নেটওয়ার্ক। উগ্রবাদ বলতে ওরা জেহাদি চেতনাকে বোঝায়। আপনি যেভাবেই বলেন ওরা কিন্তু এটাই বোঝায়। উগ্রবাদ বিষয়ক বৈশ্বিক নেটওয়ার্ক, নাম হচ্ছে রিজলভ, ওই নেটওয়ার্ক, ওই সংস্থার নাম। এই রিজলভ বাংলাদেশে একটা জরিপ চালাইছিল। জরিপের ফলাফল কি শুনে? জরিপ চালাইছে তারা, জরিপের ফলাফল প্রকাশ করেছে, রিপোর্ট করেছে প্রথম আলো 26 সেপ্টেম্বর 2000। রিজলভের গবেষণার ফলাফল, জরিপের ফলাফল হচ্ছে বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়, তবে গণতন্ত্র চায়, তবে অনেক মানুষ চায় সন্ত্রাস দূর করার জন্যে, স্থিতিশীলতার জন্যে, শান্তি প্রতিষ্ঠার জন্যে শরিয়া আইনের বিকল্প নাই। গবেষণা যারা করছে এরা ইসলামের পক্ষের না বিপক্ষের? প্রকাশ করছে যারা পক্ষের না বিপক্ষের? সব তো তোরাই রিপোর্ট আইলো আমগো পক্ষে, তারপরও চাপাবাজি করস এদেশের মানুষ শরিয়া আইন চায় না। বলেন এটা সত্য কথা না চাপাবাজি? কিন্তু একটা শব্দের ফাঁক রয়েছে, সেই ফাঁকটা হইল অনেকে শরিয়া আইন চায়। অনেকটা কত? এখন কেউ দেখাইতে পারে অনেক মানে মাদ্রাসাওয়ালারা,
অনেক মানে এই টুপিওয়ালা, সেই অনেকের একটা ব্যাখ্যাও আপনাদেরকে শোনাই। 2011-12তে বাংলাদেশে আমেরিকার এক সংস্থা, নাম হচ্ছে পিওর রিসার্চ সেন্টার, কি নাম? রিসার্চ সেন্টার। ওরা বাংলাদেশে মুসলমানদের মধ্যে জরিপ চালাইছে। কাদের মধ্যে? সারা বাংলাদেশিদের মধ্যে না, মুসলমানদের মধ্যে জরিপ চালাইছে। মুসলমানদের মধ্যে জরিপ চালায়া ওরা ফলাফল প্রকাশ করছে, এদেশের 82% মুসলমান দেশের শরিয়া আইন চায়। এই গবেষণা কাদের? হুজুরদের না আমেরিকানদের? ইসলামের পক্ষের শক্তির না বিপক্ষের শক্তির? ওরা তো লেখছে 82%। আমি বলি এটাও মিথ্যা কথা। এদেশের 100% মুসলমান শরিয়া আইন চায়। আপনি বলবেন না এই কথা ঠিক না, আমি বলবো এটাই ঠিক। কেন? যারা চায় না তারা তো মুসলমানই না, আপনি পার্সেন্ট হিসাব করেন কেন? যারা চায় না তারা মুসলমান। কাজে যারা চায় তারা সবাই চায়, সবাই মানে 100%। যারা মুসলমান তারা 100% চায় শরিয়া আইন। এই দেশের যুবকরা দাড়ি হয়তো কাটে, টুপি হয়তো পরে না, পাঞ্জাবি হয়তো পরে না, মসজিদে 5 ওয়াক্ত হয়তো যায় না, হয়তো মাদ্রাসায় পড়ে না, কিন্তু আমরা দেখেছি আল্লাহর নবীকে নিয়ে যখন কেউ কটূক্তি করে, কোনো মাদ্রাসার হুজুর তাকে হত্যা করতে যায় নাই, কোনো আলেম যায় নাই, এক ইউনিভার্সিটির ছেলে গিয়েছে, কলেজের ছেলেরা গিয়েছে। কি বুঝায় হচ্ছে তারা মাদ্রাসায় না পড়লেও তারা নবীকে ভালোবাসে, আল্লাহ রসুলকে ভালোবাসে। এটাই তো আমরা বলতে চাই। আরে শোন, এর নাম বাংলাদেশ। এদেশের মানুষ সবাই মাদ্রাসা ভালো না, এদেশের মানুষ সবাই ইসলামের লেবাস পরে না হয়তো ঠিক, কিন্তু নৌকায় ভোট দেয়, নারের শেষে ভোট দেয়, লাঙ্গলে ভোট দেয়, কিন্তু তাদের আরেকটা পরিচয় আছে। দ্বীন আর শরিয়া যখনই আক্রান্ত হয় তারা আলেমদের আগে যায়া বুকটা পাইতে দেয়। আরে গলি করবি তো, আমার বুকটা ঝাঁঝরা কর, কিন্তু খবরদার ইসলাম নিয়ে কথা বলবি তো জিভ টেনে ছেড়ে ফেলবো। মুসলমানদের দেশে ইসলাম বিদ্বেষীর কোনো জায়গা নাই। দোস্ত, কটা বাজে? আজানের কয় মিনিট আছে? 2 মিনিট আছে, তাহলে তো আর বলা যাবে না। যা হোক, আর বলতে চাই না। আরো অনেক রাস্তা আমার সামনে। আমরা তো আমাদের কাজ এগুলা, আপনার খবরও নাই আপনি কোন কোন রাস্তায় বেঈমান হয়ে যাচ্ছে। শুধু আপনাদের কাছে অনুরোধ, ইনশাল্লাহ দিন শেষ করা যাবে না, ইমান শেষ করা যাবে না, ঠিক আছে? ইনশাল্লাহ যারা মুরতাদ হয় আমরা তাদের সাথে নাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ইমানকে হেফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।